সো হে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ভালো থাকেন, সবার জন্য রইল শুভকামনা। না করে দেরি, চলুন ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে যে মূল নিয়ে কথা হবে সেই কথা হচ্ছে জুবিন গার্গকে নিয়ে। কারণ জুবিন গার্গ হয়েছেন আমাদের আসামের একজন নক্ষত্র, একটা নক্ষত্র। সেই নিয়ে আজ জুবিন গার্গ আজকে মরে গিয়েছে। কারণ এই জুবিন গার্গের জন্যই অনেক নাম হয়েছে। কিন্তু এই জুবিন গার্গ আজকে মারা গেল, আসলে এই জুবিন গার্গ মারা গিয়েছে কিভাবে সেটা আপনারা অনেকে জানতে চান। জুবিন গার্গ সিঙ্গাপুর গিয়েছিল, সিঙ্গাপুর যাওয়ার পরে জুবিন গার্গের সাথে আসলে কি ঘটনা ঘটেছে এটা অনেকে জানেন না, আবার অনেকে জানেন। আসলে জুবিন গার্গকে অনেকে বলে যে জুবিন গার্গকে চক্রান্ত করে মারা হয়েছে। আবার অনেকেই বলতেছে যে জুবিন গার্গ পানিতে পড়ে নাকি সাঁতার কাটতে নাকি গিয়েছিল সিঙ্গাপুর, সেখানে যে জুবিন গার্গের মৃত্যু হয়েছে। তবে আবার অনেকে বলতেছে জুবিন গার্গের এইভাবে মৃত্যু হতে পারে না, জুবিন গার্গের শত্রু ছিল। জুবিন গার্গকে জুবিন গার্গের যে শত্রুগুলো ছিল সেই শত্রুগুলো জুবিন গার্গকে মেরেছে। তো আপনি কি বলতে চান কমেন্ট বক্সে অবশ্যই আপনাকে দেখতে চাই, আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর জুবিন গার্গকে নিয়ে পরবর্তী একটা ভিডিও আসবে, যে সেই ভিডিওতে আসলে প্রমাণ করানো হবে জুবিন গার্গের মৃত্যুর পিছনে কার কার হাত আছে এবং কে কি আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জুবিন গার্গ একজন আসামের নক্ষত্র একটা বলা যায়। আপনি কি জুবিন গার্গের ফ্যান? অবশ্যই আপনি যদি জুবিন গার্গের ফ্যান হয়ে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখবেন আর দেখতেছেন জুবিন গার্গের জন্য কত হইচই এবং কি হাল্লা চাল্লা এবং কি রাস্তাঘাট সব জায়গায় দিয়ে মানুষ ভরে গিয়েছে। জুবিন গার্গের জন্য আপনারা সবাই দোয়া করবেন। জুবিন গার্গের মৃত্যুটা আসলে পানিতে পড়ে হয়েছে সাঁতার কাটতে গিয়ে, তার পিছনে আসল রহস্যটা কি।